করি লাতাইফুল মারিফ ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো উনি যখন ঈদের নামাজ পড়ে বাসায় এসে ঢুকেছেন, তখন ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করেছেন, ঈদের নামাজটা পড়ে আসলেন, নজরের হেফাজত হয়েছে না? ওই সময়ের স্ত্রীরাও আসলে পূর্ণবতী ছিলেন, স্বামীকে আমলের জন্য উৎসাহিত করতেন। হ্যাঁ, স্ত্রীরাও ওরকম ছিলেন, নিজেরাও খুব আমলদার মহিলা ছিলেন এবং স্বামীকেও খুব কঠোরভাবে এবং সাহায্য করতেন, সহযোগিতা করতেন, উৎসাহিত করতেন আমল করার জন্য। তুমি জিজ্ঞেস করেছেন কি করেছেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমি তো যখন বাসা থেকে বের হয়েছি তখন যে আমার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়েছি, এরপরে এই যে বাসায় এসে ঢুকলাম, এই তোমার চেহারার দিকে তাকালাম। হাঁটি না আমরা দেখি বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়ে, সহজ নাকি? অনেক কঠিন। এখনের যে রাস্তাঘাট অনেক কঠিন, তারপরেও যতটুকু নজর হেফাজত করা যায় খুব নজরে করতে। এই যে আমরা 1 মাস কত সংযম করলাম, কত নিজেকে গুনাহ থেকে বাঁচালাম, মানে একদিনে যেদিন আল্লাহ তাআলা এই দিনটা দিয়েছেন হচ্ছে এই যে 1 মাস শ্রমিকের মতো কাজ করলাম, আল্লাহ তাআলা গোলামি করলাম, এই দিন তো ইয়াউমুল জাযা, ইয়াউমুল মাগফিরা, ইয়াউমুল গুফরান। এই দিন যদি আমার ক্ষমা পাওয়ার পরিবর্তে আরো ধ্বংস আমি ডেকে আনি, তাহলে এটা আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। এই জন্য খুব সতর্ক হওয়া যায়। মুমিনের আনন্দ এটাই যে সে ঈদের দিনে আল্লাহ তাআলার তাকবীর বলবে, দান সদকা করবে বেশি। সেটা রমজানের শিক্ষা। রমজানের শিক্ষাগুলো কি ছিল আমাদের? এগুলো আমাদের ধরে রাখতে হবে। রমজান তো একটা ট্রেনিং ছিল, 1 মাস। এই যে ট্রেনিং ছিল, এটার মধ্যে আমরা যা করেছি, যা শিখেছি, যা অর্জন করেছি, সেটা আমাদেরকে আর বাকি 11 মাস ধরে রাখতে হবে। এজন্য আমাদের রমজানটা সফল। আমরা কি শিখেছি? যদি মোটা দাগে আমরা কয়েকটা বিষয় সামনে আনি, আমরা সবর করতে শিখেছি। সবরের আমার উলামায়ে কেরাম 3টা স্তর বলেছে: সবর আলা তাআ, সবর আনিল মাসিয়া, সবর আলাল বালা। সবর আলা তাআ মানে হচ্ছে ইবাদত করতে এর উপরে সবর করা। ইবাদত করার কাজটা কিন্তু কষ্ট, মন চায় না, শয়তান দেয় না, নফস চায় না, তো এটাকে জোর করে করা, এই এক সবর। দ্বিতীয় সবর হচ্ছে গুনাহ থেকে বাঁচা, সবর আনিল মাসিয়া। আমরা আলহামদুলিল্লাহ ইবত শেখায় থেকে, সুদ ঘুষ থেকে আরো অনেক বিভিন্ন গুনাহ থেকে আমরা রমজানে কিন্তু তুলনামূলক বেশি বেঁচে থাকার চেষ্টা করি। সবাই চেষ্টা করি যতটুকু পারি আমরা। আর 3 নম্বর হচ্ছে সবর আলাল বালা। এটাও হয় রমজানের মধ্যে, যে এই যে আমরা বিভিন্ন রকমের কষ্ট আসে, রমজানের মধ্যে না খেয়ে আছি, না খেয়ে থাকার কারণে একটা কষ্ট হচ্ছে, বিভিন্ন মুসিবত আসে, বিভিন্ন হঠাৎ গরম পড়ে গেছে অনেক, এটা একটা মুসিবত নাকি? অনেক গরম লাগতেছে, শীতকাল লেগে গেছে, এটা একটা মুসিবত। তো রমজানের মধ্যে আমাদের সবরের 3টা স্তরে কিন্তু আমাদের মেহনত করা হয়েছে, আমাদের পরিশ্রম করা হয়েছে। এই বিষয়টাকে আমাদের সামনের 11 মাস ধরে রাখতে হবে। এমনই ভাবে আরো যে বিষয়গুলো, সবচেয়ে বড় হচ্ছে তাকওয়া। কোরআনের মধ্যে বলা হয়েছে তাকওয়া, আল্লাহ করতে তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে তাকওয়া। যার তাকওয়া অর্জন হয়ে গিয়েছে তার জন্য সবর বলেন, সত্যবাদিতা বলেন, তারপরে হচ্ছে সৎ কথায় সৎ পথে থাকা বলেন, সবকিছু তার জন্য সহজ হয়ে গিয়েছে। এই তাকওয়াটা ধরে রাখতে হবে। তাকওয়ার বিষয়টা কি? তাকওয়ার বিষয়টা আমার মধ্যে যে অর্জন হয়েছে, যে আমার ভবিষ্যতে যখন পরবর্তী 11 মাসের মধ্যে যখন মনে হবে যে এই আমলটা করা দরকার, এটা তাকওয়ার দাগ। তাকওয়া আপনাকে ধাক্কা দিচ্ছে ভিতরে থেকে, যে তাকওয়াটা আপনার অর্জন হয়েছে। তো এই আমলের মধ্যে লেগে যেতে হবে। মানে যখনই মনে হয়েছে যে আমলটা করা দরকার, এই সব কাজটা করা দরকার, সব কাজের মধ্যে লেগে যেতে হবে। আর যে গুনাহ থেকে বাঁচা, যে এই কাজটা গুনাহ হচ্ছে, এটা মনে থেকে যে আসা, এটাও আপনার তাকওয়ার দাগ, নিজে যে তাকওয়া অর্জন হয়েছে। তো সাথে সাথে গুনার কাজটা ছেড়ে দেওয়া এবং তওবা করা, এটাকে আমাদের যদি আমরা করতে পারি তাহলে তাকওয়াটা আস্তে আস্তে আরো মজবুত হবে। আর যদি আমরা এটা না করি, নেকামলের সময় যখন নেকামলের চাহাত আসে তখন নেকামল না করি, যখন গুনাহ থেকে বাঁচার জন্য অন্তর থেকে ধাক্কা আসে তখন গুনাহ থেকে না বাঁচি, আস্তে আস্তে তাকওয়াটা কি হবে? নিচে নামতে থাকবে এবং শয়তান এবং নফস আমার উপরে গালেব হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে। তখন আস্তে আস্তে আমি জাহান্নামের পথে চলে যাব। এই জন্য রমজানের থেকে সবচেয়ে বড় শিক্ষা যেটা তাকওয়া, এটাকে আমরা খুব মজবুতের সাথে আঁকড়ে রাখি এবং যখন অন্তর থেকে আসবে যে এই নেক কাজটা করি, করে ফেলবো, সাথে ছাড় দেবো না। এবং যখনই মনে হবে যে এটা গুনার কাজ, অন্তর বলতেছে যেটা ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দেবো এবং তারপর বলি, তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে তাকওয়া আরো শক্তিশালী হতে থাকবে এবং এভাবেই আস্তে আস্তে আমরা মুত্তাকিন হয়ে যাবো আর মুত্তাকিনদের জন্য যাবো।
যা কথা বলা হলো আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই পর্যায়ে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আমরা আল্লাহ আমাদের মুসলমানদের লিডার গুলো ইমানকে তুমি মজবুত করে দাও। আল্লাহ বেঈমান ইয়াহুদী নাসারার বিরুদ্ধে আল্লাহ ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তৌফিক দান করো। আল্লাহ তুমি মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। ও আল্লাহ আর কত মুসলমানের মায়ের মুখগুলি খালি করবে। ও আল্লাহ ফিলিস্তিনের শিশুরা করোনার মতো ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মা বোনের আর কত ইজ্জত লুণ্ঠন হবে। আল্লাহ তুমি মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। আল্লাহ ইমানের বলিয়ান করে দাও। আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত করে সকল ষড়যন্ত্র চক্রান্ত গুলো তুমি নাশাত করে দাও। রব্বুল আলামিন ইয়া ইলাহাল আলামিন আল্লাহ তুমি আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নাও। আল্লাহ ঈদুল ফিতরের আশা বসাকে আল্লাহ ওয়াজ নসিহত শোনা নামাজ পড়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যদি না কবুল করো আল্লাহ আমাদের এই রোজা তারাবি কিয়ামুল লাইল কোনো কিছুই কাজে আসবে না গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল ইবাদত বন্দেগী তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে মসজিদের এই কমিটির সংলগ্ন থেকে আজ অবধি পর্যন্ত আল্লাহ যারা এই মাঠের খেদমত করেছে আল্লাহ মুসল্লিদের নামাজের ইন্তজাম করেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি যারা দুনিয়াতে ইয়া আরহামার রাহিমিন فيا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وفي أواخر في هذه الخطبة نحن نقول لا بد لنا أن نتصدق صدقة الفطر. الصدقة الفطر هي واجب علينا فلا بد لنا أن نتصدق. فيا أيها المسلمون الكرام هذا ما بينت أمامكم. ندعو إلى الله تبارك وتعالى اللهم وفقنا لما بينا. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والأعمال والنية والهدف إنك على كل شيء قدير فاستغفره إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إنما العيد لمن غفر له. الله أكبر الله أكبر لا